হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজও একটা কুকিজ রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে প্রথমে দেখতেই পেলেন এক বাটি আটা, স্বাদ মতো লবণ, বাটার 2 চামচ, বেকিং সোডা, বেকিং পাউডার আর দেখুন মিছরি দিয়ে দিলাম। এরপর সব উপকরণ আমি হাতের সাহায্যে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে একটা লাইক দিয়ে প্রথম থেকে কন্টিনিউ করার অনুরোধ রইল, তা নাহলে বুঝতেই পারবেন না এত সুন্দর কুকিজটা আমি কিভাবে বানালাম। এরপর দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তো চাইলে আপনারা শুধু সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন, তা না হলে শুধু বাটারটাও বেশি করে মানে বেশি পরিমাণে একটু বেশি দিয়ে সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি দু রকমই অল্প অল্প করে দিলাম। এরপর একটু একটু করে জল দিয়ে আমি এটা ডো বানিয়ে নেব, যেমন আমরা প্রতিদিনের রুটি বানিয়ে থাকি সেই রকম। এরপর এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। তো একটা ভাগে দেখুন এই যে কোকো পাউডার দিয়ে দিলাম 2 চামচ। কোকো পাউডারটা দিয়ে সামান্য জল দিয়ে আমি মাখিয়ে নেব। তো আমি এখানে জল ব্যবহার করেছি। তো পুরো মিশ্রণটা মাখাতে আপনারা জলের পরিবর্তে দুধ দিয়েও মাখাতে পারেন, তাহলে আরও কিন্তু টেস্টি হবে। তো দেখুন এই যে আমার মাখানো হয়ে গেছে 2 রকম। এরপর আমি ছোট ছোট করে বলের মতো বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমার সবগুলোই প্রায় হয়ে গেছে বানানো। এরপর এক একটা নিয়ে আমি এরকম লম্বা মতো দেখুন বানিয়ে নিচ্ছি। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছেন তারা তো সাবস্ক্রাইব করিয়েছেন, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা রইল। আপনাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে অনেকটাই উৎসাহ করে। তো এরপর দেখুন এক একটা করে আমি সাজিয়ে নিলাম। এরপর সাদা যে ডোটা মাখিয়েছিলাম সেটা কিছুটা পরিমাণ এই যে দেখুন বেশ কিছুটা পরিমাণ আমি এরকম একই সাইজে লম্বা মতো করে বানিয়ে নিলাম। এরপর রোল করে নিলাম। এরপর হাতের সাহায্যে আমি বেশ ভালোভাবে আবারও একটু সাইজে লম্বা করে নিলাম। এরপর একটা পেপার নিয়েছি, দেখুন এই যে অয়েল পেপার নিয়েছি। পেপারের মধ্যে মুড়ে আমি ফ্রিজে প্রায় ঘন্টা 2 রেখে দেবো, তাহলে ব্যাটারটা কিন্তু শক্ত হয়ে যাবে, কাটতে সুবিধা হবে। তো 2 ঘন্টা পরে দেখুন আমি বের করে নিয়ে এলাম ফ্রিজ থেকে। দেখুন আগে থেকে কতটা শক্ত হয়ে গেছে। এরপর ছুরি বা সুতো দিয়েও কেটে নিতে পারেন। দেখুন আমি ছুরি দিয়ে কেটে নিলাম। আমার সাইজ মতো আমি কেটে নিলাম ছোট ছোট করে। আপনারা চাইলে আরও বড় বা ছোট করেও কাটতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর এটাকে আমি ভেজে নেব, তাই ফ্রাইং প্যানে অল্প সাদা তেল দিলাম। তো আমি ভেজে নিয়েছি। চাইলে আপনারা ব্রেক করেও নিতে পারেন, মাইক্রোওভেন তাহলে ব্রেক করা যেতে পারে, কিংবা যেমন আমরা কেক বানাই কড়াতে বালি দিয়ে উপরে স্ট্যান্ড দিয়ে সেরকমভাবে ব্রেক করে নিলেও হবে। তো 2 পিঠে উল্টে পাল্টে আমি বেশ গোল্ডেন কালার করে ভেজে নিলাম। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। শব্দটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে।